বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে রাজধানীর নগর ভবনে শুরু হয়েছে তার কর্মী সমর্থকদের ব্লকেট কর্মসূচি। আর এই ব্যাপারে আরো তথ্য জেনে নেব সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, গেল 6 দিন ধরে তো নগর ভবন ঘেরাও করে রেখেছেন ইশরাকের সমর্থকরা। আজকের এই সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত 6 দিন ধরে আজকে ধরে 6 দিন যে এই ইশরাককে মেয়র হিসেবে শপথ করানোর দাবি নিয়ে এই ব্লকের কর্মসূচি চলছে নগর ভবনের সামনে। দেখাতে চাই যে কি পরিমাণ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের যারা রয়েছেন তারা মিছিল নিয়ে এই নগর ভবনের সামনের সড়কে জড়ো হয়েছে এবং এই সড়কের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই সড়কের যান চলাচল বন্ধ করে এই যে নগর ভবনের সামনের গেটে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চের সামনে সকল নেতাকর্মীরা রাস্তায় সড়কে বসে পড়ে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে আদালতের যে রায় আছে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার, সেই রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে এই যে আন্দোলন সে কিন্তু গত আজকে দিয়ে মোট 6 দিন ধরে টানা ব্লকের কর্মসূচি চলছে এবং এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটি পক্ষে কিন্তু এই ইশরাকের যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু তালা ঝুলিয়ে রেখেছে এবং তালা ঝুলিয়ে রেখে এই সিটি কর্পোরেশনের প্রধান ফটক থেকে শুরু করে এই আশপাশের পুরো সড়ক জুড়েই ইশরাকের যারা কর্মী সমর্থক রয়েছে তারা ব্লকেট কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গতকালও আমরা দেখেছিলাম এখানে ব্লকেট কর্মসূচি হচ্ছে, পাশাপাশি এখানে কনসার্ট করা হয়েছিল, গান বাজনার আয়োজন করা হয়েছিল। আজকেও সেই একই চিত্র দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা নেতাকর্মীরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন থানা পর্যায় থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছে এবং আমরা ধারণা করছি এবং জানতে পেরেছি যতটুকু যে বিকেল 5টা পর্যন্ত এই ব্লকের কর্মসূচি চলবে এবং এই ইশরাকের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, সেই দাবি কিন্তু বারবার জানানো হচ্ছে এবং এই পুরো এলাকায় কিন্তু এখন ইশরাক স্লোগানে মুখরিত হয়ে আছে। কিন্তু জানাতে চাই যে আমরা আসতে পথে যেমনটি দেখেছি যে এই যে নগর ভবনের সামনের যে সড়ক অর্থাৎ গুলিস্তান থেকে এই যে এই দিককার যে সড়কটি রয়েছে বঙ্গবাজার হয়ে এই সড়কে পুরোটা সড়কে কিন্তু এই যে ইশরাকের যারা কর্মী সমর্থক অর্থাৎ বিএনপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু তাদের দখলে নিয়েছে এবং তারা সড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে রাস্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ রাস্তা বন্ধ করে এই আন্দোলন চলছে, এক প্রকার ভোগান্তি চিত্র কিন্তু রয়েছে। সব মিলিয়ে তারা বলছেন যে এই শপথ পাঠ না করলে পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আশিক।